গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই কার্যত অচল সবকিছু। তবে গত দুদিনে যান চলাচল বেড়ে গেলেও সড়কে দেখা মিলছে না ট্রাফিক পুলিশের। ফলে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ট্রাফিক আইন ভঙ্গ করলেই 10 মিনিট দাঁড়িয়ে রাখা হচ্ছে নিয়ম ভঙ্গকারীদের। গতকাল মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের সহযোগিতা করতে এগিয়ে আসছেন সাধারণ মানুষও। বৈষম্য নেই, আমরা সবাই চাই, পায়ে পা রেখে সবাই চাই আমরা একসাথে এগিয়ে যেতে। আমরা ছাত্ররা প্লাস প্যারেন্টসরা মিলে সবাই তো দেশটাকে পুনরায় স্বাধীন করলাম। এখন এই স্বাধীনতা রক্ষা করা আমাদের যেমন ছাত্রদের দায়িত্ব, তেমন সকল নাগরিকের কিন্তু এটা দায়িত্ব। যারা হেলমেট পরেনি আমরা তো জরিমানা করতে পারছি না, জরিমানা করার অধিকার আমাদের নেই। সুতরাং তাদেরকে পানিশমেন্ট স্বরূপ আমরা রাস্তার কিনারে 10 মিনিট বা 2-3 সিগন্যাল অপেক্ষা করাচ্ছি। হেলমেট ছাড়া আমরা একই অবস্থা থাকি করি। হ্যাঁ, যেহেতু রাস্তার দিকে তো খুব চাপ ছিল, প্রচুর লোক। এখন তুমি এটা আমাদের উদ্দেশ্য পানিশমেন্ট 5 মিনিট আমরা জায়গা স্থির পালন করতে হচ্ছে। তারা ওখানে আমরা নেক্সট প্রথম স্টেপে যেদিক দিয়ে আসছি ওখানে ধরে 20 মিনিট দাঁড় করে রাখছিল। এবার নেক্সট টাইমে ঘুরে আসছে এদিক দিয়ে, মনে করলাম যে এদিক দিয়ে যাইতে পারবো, হয়তো বা ফ্রি আছে, কিন্তু আসলে তো ফ্রি নাই। এদিক দিয়ে আসছে এদিকে আটকাই দিচ্ছে। এবং এই কোটা আন্দোলনের মাধ্যমে আমাদের এই স্বৈরাচার সরকার পতন হয়েছে। যে স্বৈরাচার সরকার আমরা 15 দিনে পতন করেছি, তো আপনারা ভাববেন না যে আপনারাও সুযোগ পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে একটা কথা বলতে চাই, কেউ এই কাজটা করেন না, কারণ সম্পদ আপনার আমার সবারই সমান অধিকার। অতএব যারা দলীয়ভাবে বা বিপরীত দলীয়ভাবে যে সহিংসতা তৈরি করছে, কেউ এই কাজটা করবেন না। সে যেই হোক, হোক ধানের শীষ কিংবা আপনার নৌকা, ঠিক আছে, যেই হোক, একবারে শেষ করে দিব এই স্বৈরাচার সরকারের মতো। তবে কিছু ক্ষেত্রে দেখা দিয়েছে উল্টো ঘটনা। সড়কে নিয়ম মানতে নারাজ কেউ তাদের বোঝানোর চেষ্টাও করছেন শিক্ষার্থীরা। যাতায়াতে নিরাপদ রাখতেই রাখা হয়েছে 10 মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি। অন্যদিকে সড়কসহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে এগিয়ে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে খাবার এবং পানি বিস্কিট বিতরণ করছেন জনতা। শুধু ওনারা কষ্ট করতেছে, দেশ আইন শৃঙ্খলা নাই, এই জন্য ওদেরকে আমরা এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার সদস্যদের। গতকাল 6 আগস্ট বিকেলে আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল রাতে আইএসপিআর থেকে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তা করার কথা বলা হয়েছে। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।